বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের সঙ্গে ওটসের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা একটা ব্রেকফাস্ট আর ডিনারের রেসিপি। তোমরা ট্রাই করতে পারো। আজ রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি ভালো না লাগলে এটা ট্রাই করতে পারো। আর যারা ওয়েট লস করতে চাও তারাও এটা খেতে পারো। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিলাম। আর এখানে আমি হাফ বাটি চিনেবাদাম নিয়েছি, চিনেবাদাম ভেজে তুলে নিলাম। আর ওই তেলেই গোটা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম। আর একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম। ফোড়নে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এখানে সবজির মধ্যে নিয়েছিলাম আমি গাজর কুচি, মটরশুঁটি। তোমরা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারো। আর আমি সবজি দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর আমি এখানে ঢেকে ঢেকে ভাজবো। আর একটু আদা কুড়িয়ে দিয়েছিলাম ওপর দিয়ে। আদা কুড়িয়ে নিয়ে এখানে আমি ভালো করে আরও একবার ভালো করে ভেজে নেব। আমি এখানে জল অ্যাড করব না, জল দিলে ঝরঝরে ভাবটা আর থাকবে না, তাই এখানে আমি জল অ্যাড করব না। আর এখানে ঢেকে ঢেকে ভাজবো যাতে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যায়। তারপরে সবজি সেদ্ধ হয়ে গেলে আমি এক বাটি ওটস নিয়েছি, ওটসটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব, কারণ ওটসের একটা কাঁচা গন্ধ থাকে, ওই ওটসের কাঁচা গন্ধটাও চলে যাবে। আর তারপরে আমি এক গ্লাস জল নিয়েছি, অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে 2-3 বার করে করে আমি ছিটিয়ে ছিটিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। তোমরা দেখো, বুঝতেই পারবে না এটা ওটসের পোলাও বা ওটসের উপমা, যা বলবে বলবে। কতটা দেখো ভালো লাগছে দেখতে। আর রান্না হয়ে গেলে আমি ওপর দিয়ে দিয়ে দেবো কিশমিশ আর ওই যে ভেজে রেখেছিলাম চিনেবাদাম, ভাজা চিনেবাদামগুলো দিয়ে আমি পরিবেশন করে দেবো। এই দেখো আমি নুন দিতে ভুলে গেছিলাম, তাই আবার নুন দিয়ে দিলাম। আর এই দেখো থালায় পরিবেশন করে দিলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও।